প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ 9 জুন 2026। আজকে সকাল থেকে বেলা 3:30 পর্যন্ত গাড়ল খাওয়াতে পারি নাই, বাড়িতে ছিলাম ব্যস্ততার কারণে। 3:30টার পরে মাঠে আনছি। এই যে এখন মোটামুটি প্রায় 6:30 বাজে, বোধ হয় 6:10-15 এরকম বাজে। এই ধাড়িটার আজকে সকালে এই বাচ্চাটা হয়েছে, পাটি বাচ্চা আজকে হয়েছে, আজকে নিয়ে আসছে। দেখ, ভালোই হয়েছে বাচ্চাটা, খাইছে মোটামুটি। এখন মাঠে যে পরিমাণ ঘাস আছে না, দেরি হলেও পেট ভরে যাচ্ছে। এই যে বড় মেড়াটার আজকে লোম কাটা হয়েছে, আজকে রাত্রে লোম কাটছে। এই যে লোম কাটছে, দেখছেন? লোম কাটার পরও স্বাস্থ্য দেখছেন কত সুন্দর আছে। এই যে সাদা পাটিটার, এটার বাচ্চা বোধহয় হবে, 2-1 দিনের মধ্যে হয়ে যাবে। ওটা যেমন হইলো ওটাও হবে হয়তো। ওই মাথায় কালো টাইপের যে ধাড়িটা, ওইটা ওই 2 দাঁতের ওই মেড়াটায় ধরছে। ওটাও প্রেগনেন্ট হবে বোধহয়। আর এই বড় মেড়াটা ধরছে একটা পাটি, ফার্স্ট টাইম পাটি, ওইটা ধরছে। ওটা রাত্রে থেকে ধরছে আর কি। ওটা প্রেগনেন্ট হচ্ছে আল্লাহর রহমতে। এই আর কি অবস্থা। গাড়ল এতক্ষণ বাড়িতে চলে যায়, কিন্তু আজকে দেরিতে গাড়ল ছাড়ার কারণে মনে করছি মাগরিবের টাইমে বাড়িতে যাব, বা মাগরিবের আগ দিয়ে বা পরে এরকম আর কি। বাড়ি যাইতে যাইতে মাগরিবের আজান পার হয়ে যাবে, মানে মাঠে মাগরিব পর্যন্ত থাকবো। পেটটা একটু ভরুক, যেহেতু সকাল থেকে গাড়ল ঘরে ছিল, তো মাঠে নিয়ে আসা হয়নি। এই খাসিটা খুব খায়, ওর পেট খুব সুন্দর হয়ে গেছে, এই যে ভরে গেছে। এই পাটিটা গতকালকে পাল খাইছে, আপনারা দেখছিলেন, মেড়া নিয়ে বেড়াচ্ছিল ওই বড় মেড়ায়। ওই পাটিটা ছেড়ে দেওয়ার পরে আজকে আরেকটা পাটি ধরছে। এই পাটিটা কিন্তু পাল খায়নি বোধ হয়, এটা বাকি থাকলো, পিঠের ওপর কালো যেটা। আর ওই যে ওই পাটিটা বড় মেড়ায় ধরছে, আবার বাচ্চা মেড়াটা ওই পাটির সাথেই ঘুরছে, পিছন ছাড়ছে না। ওই যে আগে গলা কালো ওই পাটিটার সাথে মেড়া লাগছে, আর এই বাচ্চাটা ওর সাথে লাগছে, কিন্তু বড়টার কাছে তো চান্স পাচ্ছে না। এই আর কি অবস্থা। এই যে এই মেড়াটাই কালো ধাড়িটা ধরছে। আজকে দেখ আবহাওয়া ভালো, গরম পড়লেও আজকে বৃষ্টি হয়নি। এখন ঠান্ডা পড়ে গেছে, যেহেতু সন্ধ্যার আগ দিয়ে মাঠে বেশ সুন্দর বাতাস হচ্ছে, কারণ খুব খাচ্ছে। এই ধাড়িটা আজকে দুপুরবেলায় বাড়িতে লোম কাটছে ওইটার। আমি লোম অবশ্য সব কেচি দিয়ে কাটি, সিজার যেটা, মেশিন দিয়ে কাটি না, মেশিন দিয়ে হয় না হিসেবে কাটি না। আমি সব নিজে হাতেই কাটি এবং কেচি দিয়ে কাটা হয়। দেখি আল্লাহ দিলে আজকে রাত্রেও হয়তো, আমি বেশিরভাগ রাত্রে কাটি, তো আসলে সময় পাওয়া যায় না, একা মানুষ তো মনে করছি রাত্রে কাটবো। রাত্রে আমি 2টা-3টা করে কাটি, 4টাও কাটি কোনো সময়। সকালে বা দিনে খুব একটা কাটা হয় না, বিভিন্ন কাজকর্ম থাকে, যার কারণে কাটতে পারি না। এই যে পাটিটা, এটা পাল খাচ্ছে, মেড়া লাগছে। এই যে ছোট মেড়া ওর পিছন ছাড়ছে না, বড় মেড়া তো ধরছেই,
ছোট মেয়েরা ওর সাথে ঘুরে বেড়াচ্ছে, মানে বাপ বেটা ঘুরে বেড়াচ্ছে এক পাটির পিছনে। দেখতে কত ভালো লাগছে না কাঁড়লগুলো, দেখতে পরিষ্কার। আর ওই যে যে বাচ্চাটা আজকে হয়েছে ওটা পাটির বাচ্চা, এই ধাড়ির একটা পাটির বাচ্চা হয়েছে। বাচ্চাটা বেশ মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, সাদা বাচ্চা হয়েছে, ধাড়িটাও সাদা, একটাই বাচ্চা হয়েছে পাটি। নর্মালি গাড়লের যাদের শিং থাকে, যেসব ধাড়ির, সাধারণত শিংওয়ালা ধাড়ির বাচ্চা ভালো হয়। যদি হাই কোয়ালিটি শিংওয়ালা ধাড়ি হয় না, তাহলে তো ওর বাচ্চার তুলনা হয় না যদি মেড়া ভালো হয়। মানে সাধারণত ওদের নাকি বিহারি জাত বলে, এই শিংওয়ালা যেগুলো ধাড়ি, ওদের ব্লাড লাইন থাকে বিহারি জাতের। তো শিংওয়ালা ধাড়িগুলোর বাচ্চা সচরাচর সব সময় ভালো হয়। অনেক ধাড়ি দেখবেন যে সাইজে ছোট কিন্তু শিং আছে, অথচ তার বাচ্চা হয় খুব বড় বড় বাচ্চা হয়, বা খুব সুন্দর সুন্দর বাচ্চা হয়, বলিষ্ঠ বাচ্চা হয়। এই জন্য ধাড়ি, শিঙালা ধাড়ি থাকা ভালো। শিঙালা ধাড়ির বাচ্চা খুবই সুন্দর বাচ্চা হয়, আমি নিজেও পরীক্ষিত। আমার অনেকগুলা শিঙালা ধাড়ির আগে ছিল বেশ কয়েকটা, আমার আবার কয়েকটা ধাড়ি মারা গেছে তো শিঙালা। তো আমার শিঙালা ধাড়ি যেগুলা আমি দেখছি বেশ কয়েকটা, বা অন্যান্য পালেও দেখছি, তাদের বাচ্চা খুবই ভালো হয়। এই যে এটা শিঙালা গলা কালোটা, ওটা কিন্তু ফার্স্ট বাচ্চা হয়েছিল, খুব সুন্দর একটা মেড়ার বাচ্চা হয়েছিল। সেকেন্ড টাইম বাচ্চা হবে, ও প্রেগনেন্ট আছে। তারপরে আরেকটা সাদা ধাড়ি আছে, একটা সাদা ধাড়ি মারা গেছে শিঙালা, ওর একটা এই যে গলা কালো যে পাটিটা না, এই যে এটা একটা শিঙালা ধাড়ি। ওই যে ওর সামনে যে ধাড়িটা ওর মা, এর মা কিন্তু এখনো এর দুধ খায়, কিন্তু এ অলরেডি প্রেগনেন্ট হয়েছে, গতকালকে ও প্রেগনেন্ট হয়েছে। ওই যে সামনে ওই ছোট্ট একটা ধাড়ি না, অথচ ওর বাচ্চা কত সুন্দর হয়েছে দেখছেন, তার লোম কাটা বাচ্চাটা, ওর মার থেকে ও অনেক বড় হয়েছে। তো শিঙালা ধাড়ির বাচ্চা সবসময় ভালো হয়। এই যে একটা, এটা যদিও খুব ছোট সাইজের শিং এই পাটিটা, এই যে কালো বাচ্চাটা ডাইনি, এই যে পিছনের বাচ্চাটা, ওর বাচ্চাটাও রাখছি, এই যে ছোট্ট একটা পাটি। কিন্তু এটা আমার মেড়ার বাচ্চা না, এটা অন্য মেড়ার বাচ্চা। ওই যে আইলের উপর উঠছে ওই যে সাদা বাচ্চাটা, ওর বাচ্চা ওই ছোট সাইজের সাদাটা, ওইটা এই যে এটার বাচ্চা, এই যে এই যে উঠছে পিছনে এটার। শিংওয়ালার বাচ্চা এভারেজ আমি খেয়াল করছি যে ভালো হয়। তো এই জন্য আপনারা যারা গাড়ল পুষবেন, পালে চেষ্টা করবেন কিছু শিংওয়ালা ধাড়ি পাটি রাখার, ঠিক আছে? শিংওয়ালা ধাড়ি আপনারা কেনার চেষ্টা করবেন, দেখবেন অটোমেটিক্যালি আপনার পাল উন্নত হয়ে যাবে। কিন্তু ওই আমি বলছি না যে শিংওয়ালা ছাড়া ধাড়ি ভালো না, অবশ্যই ভালো। যেগুলো তুতাপুরি ধাড়ি, তুতা টাইপের মুখ, ওদের বাচ্চা ভালো হয়। আর শিংওয়ালা যেগুলো ধাড়ি তার বাচ্চা তো ভালো হয়। হ্যাঁ, এই আর কি। ওই যে একটা বাচ্চা দুধ খাচ্ছে পাটির। ওই যে আকাশের অবস্থা খুব সুন্দর, কিন্তু সন্ধ্যা লেগে আসছে, অন্ধকার আস্তে আস্তে নামছে। এই খাওয়াইতে খাওয়াইতে চলে যাব বাড়িতে। যাও। যাই হোক, আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।